পহেলা বৈশাখের সকালবেলা ঘুম ভাঙলো ইসকনের প্রভুদের কীর্তনের শব্দে। ওনারা এসেছেন মঙ্গল শোভাযাত্রা করতে। যদিও সব প্রভুরা আসেননি, কিছু প্রভু এসেছেন আর কিছু প্রভুরা বাহিরে আছেন। শুভ নববর্ষ, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন বছরের নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধু বলছি বাংলাদেশ থেকে। তো আজকে 14 এপ্রিল 2024 আর ইংরেজি মেবি 1431 সালের পহেলা বৈশাখ। আজকে থেকে শুরু হলো নতুন একটি বছর। আশা করছি আপনাদের ওই আজকের দিন সহ পুরো বছরটাই ভালো ভালো কাটুক। তো পড়ে যাচ্ছি পেছনে ওই যে তেলের শিশিটা রেখেছি, আমি চুলে তেল দিয়েছি, ঘুম থেকে উঠে আর কি তেল দিয়েছি। আর কালকে রাত্রিরে তো মেহেদি পড়েছিলাম, এইটুকুতে কালার হয়েছে, বাট এই যে এই দিকটায় কালার হয়নি, নিচের এই দিকটায় কালার হয়নি, এই দিকটায় কিছুটা আর কি কালার হয়েছে, খুব বেশি কালার যে হয়েছে একদমই নয়। তো এখন বাজে কটা, 11টা 25 বাজে। বাবা, নববর্ষের সকাল তো প্রায় শেষ হতে চললো। আর কি যেন বলে, হ্যাঁ আজকে সকালবেলা ইসকন থেকে যে প্রভুরা আছে ওনারা এসেছিলেন। কি সুন্দর কোকিল ডাকছে, কোকিলের ডাকার দিন শেষ, এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেল, কোকিল পাখি আর ডাকবে না। তো যা বলছিলাম যে ইসকনের প্রভুরা এসছে নববর্ষের ওনারা যেন কী করে মঙ্গল শোভাযাত্রা প্রতিটা স্কুলেই আমাদের এখানে শুরু হবে। আর বাংলাদেশে তো লাস্ট কয়েক বছর ধরে কি ছিল যেন, রোজা ছিল, তো ওরা সেরমভাবে পালন করেনি। এবারটা কিরাম করবে সেটা জানি না, হয়তো খুব ভালো মতোই পালন করবে। তার কারণ এখনও তো ঈদের ছুটিটা চলছে না। ভীষণ গরম লাগছে, আজকে ভালো গরম পড়েছে। কাল বৈশাখ মাস শুরু হয়ে গেল, অথচ কালবৈশাখী ঝড় এখন পর্যন্ত একদিনও দেখতে পেলাম না। আর আমার মা বলে যে ঝড়ের কোনো দরকার নেই, কালবৈশাখী ঝড়, কারণ ঝড় বৃষ্টি আমার মা একটু ভয় পায়, কিন্তু আমার ভালো লাগে। আজকে বাবাকে আপেল দিতে দেরি হয়ে গেছে, 10টায় টাইম দেওয়ার, কিন্তু আজকে 12টা 44 বেজে গেছে। এখন দিলে বাবা খাবে না, রাগ করবে কে জানে। তো ঝটপট করে নিয়ে দিয়ে আসি, দেখা যাক। বাবা আজকে একদম ভুলে গেছিলাম বাবাকে আপেল দিতে। আজকে ফ্রাইড রাইস রান্না হবে, তাই জন্য এখানে আমি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে আদা কুচিয়ে নিয়েছি, এটা কি রসুন কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা এখনও কিছু করা হয়নি। আর সেদিনে যে আম মাখাটা নিয়ে এসেছিলাম, সেই আম মাখাটা এখন খাবো, তারপরে রান্না চলে যাবো। আর এখানে ফ্রাইড রাইসের চালটাও সিদ্ধ করা হয়ে গেছে। আর ইলিশ মাছে কি বলে এগুলোকে, মশলা টশলা মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ, এটাও ভাজা হবে আজকে। আর এইদিকে মাংস। সেদিনের এই আম মাখাটায় একটুখানি লবণ দিয়ে তারপর মেখে খাচ্ছিলাম, আর মনে হচ্ছিল আম মাখা খাচ্ছি না, যেন অমৃত খাচ্ছি, এত ভালো লাগছিল খেতে। বসিয়ে দিয়েছি, মাংস রান্নাও রেডি। আর একটুখানি এক্সট্রা করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সব কিছু এখানে নিয়ে নিয়েছি। সয়া সস নিয়ে নিয়েছি, লবণ, তেল, যা যা আছে সব কিছু এখানে রেডি করে নিয়ে নিয়েছি। ব্যাস এবার শুধু রান্নাটা বসিয়ে দেবো। আমি খুব বেশি রান্না করতে জানি না, কিন্তু যে কয়েকটা পারি তার মধ্যে এই ফ্রাইড রাইস একটা। তবে এটা খেতে মোটামুটি হয়, খুব ভালো যে হয় সেটা বলবো না। তো আমি বসিয়ে দিয়েছি রান্না। ফ্রাইড রাইস আমার রান্না করা কমপ্লিট। এই যে লাল লাল যে ক্যাপসিকামগুলো আছে, ক্যাপসিকাম এগুলো কিন্তু ছিল না, কি বলে, লাল ক্যাপসিকাম নয়, সবুজই ছিল। এগুলো একদমই হয়ে গেছে, কি বলে, পেকে গেছে, সেজন্য এরকম লাগছে। দেখতে তো খুব কালারফুলি লাগছে। এবার খেতে কিরম হবে সেটা খেলেই বোঝা যাবে। তো মাছ ভাজিটা বাকি রয়েছে, সেটা হয়তো মা করবে। এই যে পহেলা বৈশাখের জামা বের করলাম, এটা উল্টো করে রাখা আছে, এটাকে একটু সেলাই করতে হবে, সেজন্য উল্টো করেছি, কারণ এটা রেডিমেড জামা ছিল, যে কারণে অনেক লুজ। এটাকে একটু ঠিক করতে হবে, পরে দেখাচ্ছি ঠিক করে। এটা যে আমার বিয়ের আগে কেনা ছিল, তো তখন এরপর থেকে আর একদিনও পরা হয়নি। তো ভাবলাম লাল যেহেতু, এটাই পয়লা বৈশাখে পরার জন্য আমি রেখে গেছি। তো এটা নিয়ে গেছিলাম, ওই যে বোনারটা ওই ওপরে রেখে দিয়েছে। তো এটাকে একটু সেলাই করতে যাব, তার আগে একটু মাছ ভাজা করতে হবে। তো এদিকে ইলিশ মাছ ভাজা করছি আমি। আজকে পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চে আছে ইলিশ মাছ ভাজা, এখানে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতে জানি কেমন হয়েছে। এখানে মুরগির মাংস, এটা আমরা খাবো। আর এগুলো মেবি বাবার না। এখানে আছে ভাত, পোলাওয়ের চাল দিয়ে ভাত, যদি কেউ ফ্রাইড রাইস খেতে না চায় তো ভাতটা খেতে পারবে। এটা লাউ দিয়ে মাছ দিয়ে বাবার জন্য তরকারি আর এটা এটাও একটা মাছ দিয়ে তরকারি। আর এখানে সকালবেলা ছাতু গুলে রেখেছিলাম, এটা আবার ড্রাই হয়ে যাচ্ছে, এটা দেখি বিকেলবেলার দিকে খেয়ে নেব। মাছ ভাজাটা আর ফ্রাইড রাইসটা আমি করলাম।
খেতে কেমন হয়েছে জানি না। মাছ ভাজাটা যদিও মা সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আমি শুধু ভাজলাম। তো এখন ঝটপট করে স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে হচ্ছে খাবার খাবো। এখন ঝটপট স্নানে যাই। বহুদিন পর আমার মেশিনে আজকে একটু বসবো। একদম ধুলোবালি পরে ময়লা হয়ে আছে, এটাকে আগে পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে সেলাই করতে হবে, নয়তো কাট কাট করে সেলাই খুলে যেতে পারে। হয়ে গেছে আমার জামাটা সেলাই করা, একদম 10 মিনিটই লেগেছে, খুব বেশি সময় লাগেনি, মানে 10 মিনিটও মনে হয় না লেগেছে। এখন এটাকে পরে দেখি, এর আগে আমি কোনোদিনও পরিনি এটা, আজকেই পরে দেখবো যে কিরম লাগে। তো এই যে রেডি হয়ে গেছে, এখন আছে একটু ছবি টবি তুলবো, কোথাও যাবো না, এমনি সেজেছি। পয়লা বৈশাখের দিন একটু সাজুগুজু না করলে হয় বলুন, সেই জন্যই সেজেছি, তাছাড়া আর কোনো কারণ নেই। ওই যে বোনা আসছে, বোনাও একদম সেম সেম আমরা। এখন আমরা একটু রিলস করবো, তো সেই জন্য হচ্ছে সেম ড্রেস, সেম সেম বাট ডিফারেন্ট, নো মানি নো হানি। তো এখন বাজে কটা? 6:30 মনে হয়। হ্যাঁ, 6:33 বাজে। এখন আমরা শিমুলতলি যাচ্ছি একটু ড্রিঙ্কও খেতে। এতক্ষণ মানে 2 ঘন্টা ধরে মনে হয় নাচানাচি লাফালাফি ঝাপাঝাপি করলাম, তারপর হচ্ছে দু তিনটে না একটাই রিলস করেছি। তো সেটা শেয়ার করবো, ফেসবুকেও শেয়ার করবো, ইউটিউবেও শেয়ার করবো, ইউটিউব শর্টসেও করবো আর কি। তো এখন ঝটপট করে যাই, ড্রিঙ্কও খেয়ে আসি, অনেক গরম লাগছে। ফাট্টু ভাই, তুই ড্রিঙ্কও খাওয়াবি তো আমাদের? ও আগে আগে চলে যাচ্ছে। আর এখানে কি লাগিয়েছে এগুলো পুরো দেয়াল জুড়ে? হ্যাঁ, কি দেখছিস? চল ড্রিঙ্কও কিনে দিবি। আমরা হচ্ছে স্বপ্নে চলে এসেছিলাম, এরপরে হচ্ছে আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করতে, মানে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে। ফাটু ভাই একদমই থাকতে চাইছিল না, যে কারণে ওকে হচ্ছে একটা সিলে বের করে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমার হাত রাঙিয়ে দিয়েছে। তো বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর এই যে আজকে ড্রিঙ্কও নিয়ে এসেছি, পাইনাপেলের ফ্লেভার। এটা আমি এর আগে কখনো খাইনি, আজকেই প্রথম, মানে আজকেই খেয়ে দেখবো এটা কিরাম। তখন ঝটপট করে এটা খাই। বিছানার অবস্থায় যে এরাম, এখন এগুলো গোছাতে হবে। তো গরম পড়েছে, এখন ঝটপট করে আগে এগুলো চেঞ্জ করবো, আর ভালো লাগছে না। আর এই জামাটা হচ্ছে আমরা কিনেছিলাম হচ্ছে আমার বিয়ের সময় আর কি, কিনেছিলাম এই জামাটা। এই যে আমার বোনারটাও, ও হচ্ছে একদিন পরেছিল, কিসের সময় যেন পরেছিলে? অধিবাসে পরেছিল। তো আর আমারটা আর পরা হয়নি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। তো আজকে একটু সেলাই করেছি, সেলাই করে তারপর পরেছি, এখন বেশ ভালোই লাগছে। খিদে পাচ্ছিল, তো দুপুরবেলা রান্না করা ফ্রাইড রাইস আর হচ্ছে একটুখানি মাংস নিয়ে আসলাম, তো এটাই এখন খাবো। আমিও খাবো, বোনাকেও দেবো। সেটা না ভালোই হয়েছে, যে আমার রান্না খাবার খাওয়া যাবে সেটা আমি ভাবতেই পারিনি। কেমন হয়েছে খেতে বল, একটু রিভিউ দে। ভালো? সেদিন রান্না করেছিলাম সেদিনকার থেকে ভালো নাকি আজকেরটা বেশি ভালো? আজকেরটা বেশি ভালো। কেন, কি করে ভালো হলো আজকে? জানি না, কি মনে হচ্ছে? আজকে ক্যাপসিকাম বেশি দিচ্ছি, সেই জন্য মনে হচ্ছে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, আজকে একটু বেশি ভালো হয়েছে। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ওই দিন চিকেন দিয়ে ভালোই লাগছিল, কিন্তু আজকে চিকেন দিয়ে বেশি ভালো লাগছে না, আজকে এমনি খেতে, খালি খেতে বেশি ভালো লাগছে। ঠিক আছে, খা। 9:24 এখন বাজে। তো খেয়ে উঠে এখন ভাবছি বোনার হাতে হচ্ছে মেহেন্দি পরিয়ে দেবো, যেহেতু গতকালকে আমি পরেছিলাম আর আজকে বোনাকে বলেছিলাম লাগিয়ে দেবো। তো সারাদিনে তো টাইম পাইনি, এখন হচ্ছে ফ্রি হয়েছি, তো এখনই লাগিয়ে দেবো। আর ভাবছি যে না থাক, ওটা না করি। তো এখন একটা কথা আর কি বলার ছিল আমার, সেটা বলি। সেটা হচ্ছে আমাকে রেগুলার একজন কমেন্ট করতো, তার নাম যেন কি দেখলাম, ইকবাল। ইকবাল তো, তাই না? হ্যাঁ, তার নাম হচ্ছে ইকবাল তরফদার, যদি আমি ভুল বলে না থাকি আর কি। তো অনেক দিন থেকে মানে বেশ কিছু ভিডিওতে উনি আমার রেগুলার হচ্ছে কমেন্টস করতো। এখন কয়েকদিন যাবত উনি কমেন্টস করছে না, বুঝতে পারছি না উনি কি আমার ভিডিও দেখছে কি দেখছে না। যদি দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনার কমেন্টসগুলো আমি অনেক বেশি মিস করছি। এখন অনেকগুলো ভিডিও এসে গেছে, মানে দিয়ে ফেলেছি আমি, কিন্তু আপনার কোনো কমেন্টস দিচ্ছি না। আপনি নিজে কি ভালো আছেন কিনা অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এখন হচ্ছে বোনার হাতে ওটা দেবো। আর আজকে যেহেতু একটা নববর্ষ গেল, মানে কোনো বছরই না নববর্ষের দিন আমরা এরকম কাটাই না, যেহেতু আমার বাবা অসুস্থ। তো সেজন্যই হয়তো মানে আমাদের বাড়িতে যে কোনো কাজে আর কি কিছুটা হলেও একটু আর কি ব্যাঘাত ঘটছে, মানে অন্যরকম হচ্ছে। সচরাচর এরকম আমাদের বাড়িতে কখনোই হতো না। মানে অন্য বছর
যে চৈত্র সংক্রান্ততে মানে আমরা কি খাবো না খাবো এটা নিয়ে খুব মানে আর কি আমার বাবা কনসার্ন থাকতো। তারপর পহেলা বৈশাখে কী করবো না করবো সেটা নিয়েও কনসার্ন থাকতো। শুধুমাত্র এই বছরটাই সব কিছু যেন উল্টোপাল্টা হয়ে গেল। তা আমি আশা করছি আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর এই দিনগুলোকে যাতে করে আর কি মানে আমরা যেভাবে কাটিয়ে এসেছি সেভাবে যেন কাটাতে পারি, সেজন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আমি ভালো মেহেদি দিতে পারি না, তাও চেষ্টা করলাম। তো এরকম অল্প একটু দিয়েছি, কারণ খুব বেশি কালার হচ্ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।